আসসালামু আলাইকুম। আমরা তো জীবনে কতই না স্বপ্ন দেখি, তাই না? কিন্তু কিছু স্বপ্ন আছে যা সাধারণ স্বপ্নের চেয়ে অনেক গভীর, অনেক অর্থবহ। আজকের এই আলোচনায় আমরা ঠিক তেমনই কিছু স্বপ্নের কথা বলবো, যেগুলোকে বলা হয় মৃত্যুর আগে আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক ধরনের ঐশ্বরিক সতর্কবার্তা। একটা প্রশ্ন কিন্তু আমাদের সবার মনেই কম বেশি উকি দেয়। আচ্ছা, মৃত্যুর নির্দিষ্ট সময়টা কি আগে থেকে জানা সম্ভব? এটা এমন এক রহস্য যা নিয়ে মানুষের জল্পনা কল্পনার শেষ নেই। তো ইসলামের দৃষ্টিতে এর সিধা সাধা উত্তর হল না। মৃত্যুর জ্ঞান তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনেরই আছে, কিন্তু তিনি মাঝে মাঝে তার প্রিয় বান্দাদের স্বপ্নের মাধ্যমে কিছু ইশারা দেন। তো চলুন আজকে ঠিক এমনই ৩টি বিশেষ স্বপ্ন নিয়ে কথা বলি, যেগুলোকে এক ধরনের আধ্যাত্মিক অ্যালার্ট বলা যেতে পারে। আচ্ছা, তাহলে প্রথম স্বপ্নটা দিয়েই শুরু করা যাক। এই স্বপ্নটার নাম দেওয়া হয়েছে অচেনা দাগ। নামটা শুনলেই কেমন একটা রহস্যময় অনুভূতি হয়, তাই না? চলুন দেখি এর ভেতরে কি লুকিয়ে আছে। একবার ভাবুন তো, গভীর ঘুমের মধ্যে কেউ শুনল এক অচেনা কণ্ঠ তাকে ডাকছে আর বলছে, এই দিকে এসো। এই ডাকটা এতটাই জোরালো যে মনটা সেদিকে যাওয়ার জন্য ছটফট করতে শুরু করে। এই স্বপ্নের মূল উপাদানগুলো কি কি? দেখুন, এখানে একটা অজানা কণ্ঠ আছে, একটা সরাসরি আমন্ত্রণ আছে, আর আছে সেদিকে যাওয়ার জন্য মনের এক অদ্ভুত টান। এই ৩টে জিনিস মিলেই স্বপ্নটাকে এতটা গুরুত্বপূর্ণ করে তুলেছে। তো এর মানে কি? আলেমদের মতে এটা হলো পরকালের জীবনের জন্য তৈরি হওয়ার একটা সিগন্যাল। মানে আল্লাহ যেন ইশারা দিচ্ছেন যে আর দেরি না করে নিজের ভুলগুলো শুধরে নিয়ে তওবা করার সময় এসে গেছে। এবার আসি দ্বিতীয় স্বপ্নটির কথায়। এটার পরিবেশ কিন্তু একদম আলাদা, বেশ ভয় ধরানো। এর নাম গভীর অন্ধকার। ধরুন, স্বপ্নে কেউ দেখছেন যে তিনি একটা গভীর অন্ধকার গর্তের মধ্যে আটকা পড়েছেন, অনেকটা কবরের মতো। চারপাশে শুধু নিকষ কালো অন্ধকার, আর মনে হচ্ছে যেন চারদিক থেকে একটা প্রচণ্ড চাপ আসছে। এই স্বপ্নের অনুভূতিগুলো একবার খেয়াল করুন। একটা কবরের মতো জায়গা, কিছুই দেখা যাচ্ছে না, এমন অন্ধকার, বের হওয়ার কোনো পথ নেই, আর সাথে তীব্র ভয়। সবকিছু মিলিয়ে এটা একটা খুবই শক্তিশালী সতর্কবার্তা। এর ব্যাখ্যাটা কি? আলেমগণ বলেন, এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ তার বান্দাকে গুনাহের বোঝা হালকা করার জন্য ডাকছেন। মানে এটা নিজেকে পরিশুদ্ধ করার, ক্ষমা চাওয়ার একটা তাগিদ। আমাদের তালিকার তৃতীয় স্বপ্নটা সম্ভবত সবচেয়ে বেশি আবেগঘন, কারণ এখানে দেখা যায় মৃত প্রিয়জনদের। যদি স্বপ্নে কোনো মৃত বাবা মা বা খুব কাছের আত্মীয় এসে বলেন, চলো আমার সাথে চলো, ভাবুন তো সেই মুহূর্তটা। এই সরাসরি আমন্ত্রণটাই স্বপ্নটাকে একদম অন্য স্তরে নিয়ে যায়। তবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই স্বপ্নের মানে কিন্তু এই না যে মৃত্যু নিশ্চিত, বরং আলেমরা এটাকে একটা খুবই জোরালো সতর্ক সংকেত হিসেবে দেখেন, যেন জীবনটাকে আরেকবার গুছিয়ে নেয়ার জন্য একটা বড় সুযোগ দেওয়া হচ্ছে। আমরা ৩টা স্বপ্নের কথাই শুনলাম, কিন্তু এখন আমরা এই আলোচনার একেবারে কেন্দ্রে চলে এসেছি। এই স্বপ্নগুলো নিয়ে আমাদের মনে যে ভয়টা কাজ করে, সেই ভুল ধারণা আর এর আসল বার্তার মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। তাহলে মনে তো প্রশ্ন আসতেই পারে, এই স্বপ্নগুলো দেখার মানে কি? আসলেই মৃত্যু খুব কাছে? ভয় পাওয়াটাই কি স্বাভাবিক? এখানেই আসল ব্যাপারটা। দেখুন, প্রচলিত ভুল ধারণাটা হলো এই স্বপ্ন মানেই মৃত্যু। কিন্তু আসল বার্তাটা কি? আসল বার্তা হলো আল্লাহ তার বান্দাকে তার দিকে ফিরে আসতে বলছেন। এটা ভয় পাওয়ার মতো কিছু না, বরং এটা তো তার অশেষ করুণারই একটা লক্ষণ। তাহলে কি করা উচিত? প্রথমত, নিজের জীবনটা নিয়ে একটু ঠান্ডা মাথায় ভাবা দরকার। দ্বিতীয়ত, এই স্বপ্নকে ভয় না পেয়ে একটা সুযোগ হিসেবে দেখা। আর সবশেষে একদম মন থেকে তওবা করা, আল্লাহর কাছে ফিরে আসা। এই কথাটা একবার ভাবুন তো। আজ তওবা করলে কালটা সুন্দর হতে পারে। মানে এই সতর্কবার্তা পেয়ে হতাশ হওয়ার কিছু নেই, বরং আজ নিজেকে শুধরে নিলে ভবিষ্যৎটা আরও সুন্দর হতে পারে। এটা আসলে ভয়ের নয়, আশারই বার্তা। চলুন আমরা সবাই মিলে এই সুন্দর দোয়াটি দিয়ে আজকের আলোচনা শেষ করি। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দিন আর মৃত্যুর আগে আমাদের সম্পূর্ণ প্রস্তুত হওয়ার তৌফিক দিন। আমিন।